তাহলে আল্লাহ পানি দিলেন আগে, খাবার দিলেন পরে। কিন্তু খাবারের বেলায় আল্লাহ বলতেছে মরিয়ম তুমি খাও, তারপরে পান করো। তাহলে আমরা যখন আমাদের মেহমানদেরকে মেহমানদারি করব, তখন আমরা পানি দিব, এটা আল্লাহর সিস্টেম। এরপরে খাবার দিব, কিন্তু মেহমানরা আগে খাবার খাবে, পরে পানি খাবে, এটা আল্লাহর সিস্টেম। এরপরে আর যে কথাটা বলবো সেটা হলো যে এই যে আরেকটা দরখাস্ত ছিল যে আমার তো কেউ নাই, আমার সহযোগিতা দরকার, তখন আল্লাহ তালা একদল ফেরেস্তা পাঠিয়ে দিলেন। 3 নম্বর প্রশ্ন ছিল যে আমি স্বামী ছাড়া সন্তান নিয়ে কিভাবে যাব, তখন আল্লাহ তালা তখন বললেন মরিয়ম তুমি এক কাজ করো, এই তুমি তোমার দেশে চলে যাও, এলাকার চলে যাও, তোমার কওমে তোমার জাতির কাছে চলে যাও। যাওয়ার পরে যখন মানুষে প্রশ্ন করবে যে এই সন্তান কোথা থেকে পাইলি, হ্যাঁ, এরকম ভাবে প্রশ্ন যখন করবে এর পিতাকে কিভাবে আসলো, এরকম নানান প্রশ্ন যখন করবে, তখন তুমি কি করবা, চুপ থাকবা। তখন তুমি চুপ থাকবা, এখানে আমার কুদরত কাজ করবে। তখন মরিয়ম আলাইহিস সালামকে বলা হলো মরিয়ম তুমি চুপ থাকো, আর বলো যে ইশারা করো যে আমি আজকে তোমাদের সাথে কোনো কথা বলবো না, আমি আজকে রোজা রেখেছি। ওই মুহূর্তে একটা সিস্টেম ছিল, যদি সারাদিন তারা রোজা রেখে কোনো কথা বলার পারমিশন ছিল না, তাহলে আল্লাহ তালা আমাদেরকে সহজ করে দিয়েছি। এরপরে মরিয়ম আলাইহিস সালাম তিনি ইশারা করলেন যে আমি রোজা রেখেছি, তার মানে আমি কথা বলতে পারবো না। তখন বলতেছে যে মরিয়ম তুমি স্বামী ছাড়া সন্তান নিয়ে আসছো আমাদের এলাকায়, আর আমাদের সাথে আবার গাদ্দারি করতেছ। তখন আল্লাহ তাআলা যে কোলের শিশু যে ছেলেটা ঈসা আলাইহিস সালাম, এইটার বয়স বর্ণনায় এসেছে 6 দিন বয়স। 6 দিন বয়সে আল্লাহ তাআলা এই কোলের শিশুটার জবান খুলে দিয়েছে, সুবহানাল্লাহ। তখন বলতেছে এই শিশুটার কথা, বক্তব্যটা হলো ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। বলতেছে ও আমার গ্রামবাসী, ও আমার কওম, ও আমার জাতি শোনো, আমার মা জিনাকারী ব্যভিচারী এরকম মহিলা নয়। আমার মা হচ্ছেন সতী সাধবী একজন নেককারিণী মহিলা। আমার মা কোনো এরকম খারাপ কাজে লিপ্ত হয়নি। এটা আল্লাহ তাআলার কুদরত কাজ করছে, আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলা আমাকে, আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আর আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে নবী হিসাবে প্রেরণ করেছেন। আর আল্লাহ তাআলা আমাকে একটা কিতাব দিবেন, সেই কিতাবের নাম হচ্ছে ইনজিল কিতাব। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সমস্ত নবী রাসূলই 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে। কিন্তু একজন নবী, সে শিশুকাল থেকেই নবী, তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম শিশুকাল থেকেই তিনি পৃথিবীতে ছিলেন। 33 বছর বয়সে আল্লাহ তাআলা আবার আসমানে উঠে নিয়েছেন। আল্লাহ তাআলা এই যে আল্লাহ তাআলা কোরআনে বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী জগতেরই মৃত্যু আছে। ঈসা আলাইহিস সালাম যেমন একজন প্রাণী, একটা মানুষ, তার প্রাণ আছে, এই মৃত্যুটা ঘটানোর জন্যই আল্লাহ তাআলা আবার পৃথিবীতে পাঠাবে, তার মৃত্যু এই পৃথিবীতে হবে। আর আল্লাহ তাআলা তারই হাত ধরে এই তামাম পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে শাসন চলবে। তাহলে পবিত্র কোরআনে 6 দিন বয়সে 4টি শিশু কথা বলেছে। আরেকটি শিশু হলো হযরত এই ইউসুফ আলাইহিস সালাম যখন মানে আদালতে হাজির হয়েছেন যে তোমার সাক্ষী কে, তখন তিনি আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন যে ইউসুফ তুমি বলো যে ওই যে একটা শিশু ছিল, ওই এই শিশুটাই তোমার পক্ষে সাক্ষী দিবে। তখন ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন যে আমার এই শিশুটাই আদালতে সাক্ষী দিবে। তখন মানুষরা হাসতেছে যে কি বলো, ছোট্ট একখান শিশু, কোলের শিশু ঈসা, কোলের শিশুটা তোমার পক্ষে সাক্ষী দেবে? তখন যখন এই প্রশ্নটা করছে, তখন আল্লাহ তাআলা এই শিশুটার জবান খুলে দিয়েছে। তখন বলতেছে যে ইউসুফের জামাটা যদি পিছন দিক থেকে ছিঁড়া থাকে তাহলে জুলেখা দোষী, আর যদি সামনের দিক থেকে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী। এরকম একটা তথ্য যখন দিছে, তখন আদালতের মানুষ হতভম্ব হয়ে গেছে, আশ্চর্যজনিত হয়ে গেছে যে কেমন শিশু, যে কুলের শিশু কথা বলে ইউসুফ আলাইহিস সালামকে নির্দোষ প্রমাণ করে দিয়েছে। আরেকটা শিশু কথা বলেছে যে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের ভিতরে, যে একটা মা তার সন্তানকে ডাকতেছে যে জুরাইর আমি বিপদে পড়ছি, একটু আমাকে সাহায্য করো। অথচ জুরাইর কি করছে, তার মার ডাকে সাড়া দেয়নি, সে নফল নামাজ পড়তেছে, সে নফল ইবাদতে লিপ্ত হচ্ছে।
দেখেন আল্লাহ তাআলা মাকে কত সম্মান দিয়েছে। যখন এই মা অনেক কষ্ট পেয়ে বলছিল যে জুরাইর, দেখবা মার কথা তো শুনলা না, তুমি কিছুদিনের মধ্যে একটা বিপদে তুমি পড়ে যাবে। এই জন্য মাদের উচিত হলো যে সন্তানাদির বিষয়ে কোনো কথা সঠিক করে বলা এবং বদ থেকে সন্তানদেরকে বাঁচানো, খারাপ কথা থেকে সন্তানদেরকে বাঁচানো, বদ দোয়া না করা, নেক দোয়া করা। প্রিয় উপস্থিতি, এরপরে যখন এই মা বলতেছে কিছুদিনের মধ্যেই তুমি একটা বিপদে পড়ে যাবা, ঠিক তেমনি করে হঠাৎ করে যে একটা নারী তার বিরুদ্ধে জিনার অপবাদ দিয়েছিল, যে বলতেছে এই লোকটা আমার সাথে জিনা করেছে, এই জন্য সন্তান পৃথিবীতে এসেছে। মুসা আল্লাহ সাল্লামের জামানায় ঘটনাটা। এখন যখন ওই সময় রায় দিয়েছে, বিচারক রায় দিয়েছে যে তোমার কি হবে, শাস্তি হবে, শাস্তি হবে, তখন বলতেছে যে আমার আমার সাক্ষী আছে, আমার সাক্ষী আছে। তখন বলতেছে বলো, যে নারীটা অপবাদ দিছে আমার বিরুদ্ধে, এই নারীর পেটে যে সন্তানটা আছে এই সন্তানটাই কথা বলবে। আমি কি আসলে খারাপ না ভালো, ওই পেটের ভিতরে যে সন্তানটা আছে এই সন্তানটাই বলে দিবে যে আমি ভালো না খারাপ। তখন যে এই নারীর পেটে যে সন্তান এসেছে এই সন্তানটাই জবাব দিয়েছে, সুবহানাল্লাহ। পেটের ভিতরে সন্তান বলে দিয়েছে যে ওই যে বিচারক অন্যায়ভাবে রায় দিয়েছে, এই বিচারকের সাথে এই মহিলার খারাপ সম্পর্ক ছিল। যে বুজুর্গ ব্যক্তি, এই ব্যক্তি দোষী নয়, এই ব্যক্তি দোষী নয়, এই ব্যক্তি নির্দোষ। তখন কি করলেন আল্লাহ তাআলা, এই গর্ভের শিশুর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই মানুষটা বেঁচে গিয়েছিল। তবে এখানে শিক্ষণীয় বিষয় হলো নফল ইবাদত থেকেও মায়ের খেদমত করা, মায়ের কথাগুলো মেনে চলা, এটা অনেক উত্তম, এটা ফরজ। মায়ের কথাগুলো মেনে চলা, মার আদেশ নিষেধ জায়েজ কথাগুলো মানা, এটা আল্লাহ তাআলার অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য আমরা মানার জন্য চেষ্টা করি। আর একটা বিষয় হলো 4 নম্বর যে শিশুটা কথা বলেছে সূরা বুরুজের ভিতরে, যে জালিম সরকার যে আগুন জ্বালিয়েছিল, যে আগুনও মানে অনেক মানুষ পুড়িয়ে মারতেছে, মারা যাচ্ছে, ঠিক লাইনের শেষে একটা কুলের শিশু ছিল, তার মা আর কুলের শিশুটা ছিল। তখন যখন হাজারো হাজার মানুষ এই আগুনের ভিতরে পড়ে মানে মারা গেল, তখন মা চিন্তা করতেছে যে আমি মা হয়ে কিভাবে আমার সন্তানটাকে আগুনে ফেলে দেই, বা আমার সামনে কিভাবে আমার সন্তানটাকে আগুনে ফেলে দিব, এটা আমি মা হয়ে কেমন করে সহ্য করব। এরকম একটা হতভম্ব অবস্থায় যখন এই মাটা পড়ে গিয়েছিল এই কুলের শিশুটাকে নিয়ে, তখন আল্লাহ তাআলা এই মাকে সান্ত্বনা দিয়ে বলছিল যে তুমি তাড়াতাড়ি করে এই কুলের শিশুটার জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছিল। তখন বলছিল যে মা তুমি তাড়াতাড়ি করে এখানে এই আগুনের ভিতরে লাফ দাও, এই আগুনের ভিতরে তাড়াতাড়ি করে পড়ে যাও, ঝাঁপ দাও, এই আগুনটা আগুন নয়, এটা আল্লাহ তাআলার জান্নাতের বাগান। এই শিশুটার উসিলা করে সাথে সাথেই যখন লাফ দিছে, সাথে সাথে মা মেয়ে দুজন আল্লাহর জান্নাতি, সুবহানাল্লাহ। এরকম ভাবে আশ্চর্যজনিত 4টি ঘটনা কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা আমাদের শিশুদেরকে যত্নবান হওয়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।